এখন থেকে প্রত্যেকটি কৃষককে তৈরি করতে হবে ফার্মার আইডি কার্ড। ফার্মার আইডি কার্ড যে সমস্ত কৃষক বা চাষি বন্ধুদের কাছে থাকবে না, তারা আগামী দিনে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। ধরুন আপনি সার কিনতে গেলেন, সেখানে গেলেও কিন্তু আপনাকে ফার্মার আইডি কার্ড লাগবে। বা ধরুন আপনি বিভিন্ন ধরনের শস্য বা ধান ক্রয় করবেন বা বিক্রয় করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফার্মার আইডি কার্ড লাগবে। প্রত্যেকটা কৃষকের জন্য ফার্মার আইডি কার্ড বাধ্যতামূলক। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফার্মার আইডি কার্ড কেন, কি কাজে লাগবে বা এর থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। তো সেই ভিডিওটি যারা দেখেননি তারা আরেকবার দেখে নেবেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকে দেখাবো যে ফার্মার আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশান আপনারা নিজেরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন, বা যে কোনো সাইবার ক্যাফে থেকে গেলেও কিন্তু আপনাকে ফার্মার আইডি কার্ড রেজিস্ট্রেশনটা করিয়ে দেবে। ফার্মার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হয় না। প্রয়োজন শুধু যে কৃষক বা চাষির আরওআর বা জমির কাগজটা আছে, জমির পর্চাটা আছে, সেই পর্চা, আধার কার্ড আর আধার লিঙ্কড মোবাইল ফোনে ওটিপি যাবে। এই কটা জিনিস থাকলেই আপনি খুব সহজেই, মাত্র 5 মিনিট সময় লাগবে, আপনি মোবাইল দিয়েই বাড়িতে বসে ফার্মার রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ফার্মার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা খুব সহজেই ফার্মার আইডি রেজিস্ট্রেশন করবেন। ফার্মার আইডি রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে, এগ্রিস্ট্র্যাক। এগ্রিস্ট্র্যাকের ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফার্মার আইডি রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করলে সরাসরি এইখানে চলে আসতে পারবেন। আসার পর আপনারা এখানে দেখুন দুটো অপশান আছে লগ ইন অ্যাজের, একটা হচ্ছে ফার্মার আর একটা হচ্ছে অফিসিয়াল। তো আমরা ফার্মারে ক্লিক করে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট আগে তৈরি করে নেব। এর জন্য দেখুন নিচের দিকে লেখা আছে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আপনার আধার নম্বর চাইছে, এন্টার ইওর আধার নম্বর। তো এইখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসানোর পর দেখুন নিচে লেখা আছে সাবমিট। এই সাবমিট বাটনে আপনাকে টাচ করতে হবে। সাবমিট বাটনে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এই এন্টার ওটিপি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে ভেরিফাই আছে, আপনাকে ওটিপিটা ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করার পর আপনাদের সামনে আপনার আধারে যা ডিটেলস আছে, ইওর কেওয়াইসি ডিটেলস আর অ্যাজ বিলো, ঠিক নাম, আপনার অ্যাড্রেস সব এখানে চলে আসবে, বয়স সব চলে আসবে। এরপর কি করতে হবে দেখুন এখানে নিচের দিকে লেখা আছে প্রোভাইড মোবাইল নাম্বার টু লিঙ্কড উইথ এগ্রিস্ট্যাক্ট প্ল্যাটফর্ম। তো এইখানে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে। ফোন নাম্বারটি বসানোর সাথে সাথে আপনার সেই ফোন নাম্বারে কিন্তু আরেকটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটিকে আপনি এখানে আবার বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর নিচে আবার দেখুন ভেরিফাই আছে, আপনাকে আর একবার ভেরিফাই করে নিতে হবে। এরপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। দেখুন নিচের দিকে আসবেন, লেখা আছে সেট পাসওয়ার্ড, একটা এন্টার নিউ পাসওয়ার্ড আর একটা রিটাইপ নিউ পাসওয়ার্ড। আপনারা আপনাদের মনের মতন করে পাসওয়ার্ড এখানে তৈরি করে নেবেন। দুই জায়গাতে একই রকম পাসওয়ার্ড দেবেন। একই রকম পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ম্যাচ হয়ে যাবে আর এখানে আছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা মেসেজ দেখতে পারবেন, তো ইওর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। তো আপনি এটা ওকে করে দিলেন। এটা ওকে করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবার আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। ফার্মারটা দেখে নেবেন যে ফার্মার যেন সিলেক্ট করা থাকে, আপনি ফার্মার হিসাবে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য প্রথমে আছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটি আবগার বসাতে হবে। আর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচাটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি আরেকবার বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনাকে আবার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সেইখানে আপনারা যা কেওয়াইসি করেছেন সেটা আপনার আধার কার্ডে যা আছে সেই তথ্যগুলো আর একবার দেখিয়ে দেবে। এবং নিচের দিকে দেখুন লেখা আছে রেজিস্টার অ্যাজ এ ফার্মার। তো রেজিস্টার অ্যাজ ফার্মার এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে দেখুন একটা মেসেজ দিচ্ছে মোবাইল চেঞ্জ কনফার্মেশন, যে আপনি আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে চান কি না, রেজিস্টার মোবাইল নাম্বারটি যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি নো করে
চলে আসলাম। এরপর আমাদের সামনে দেখুন আমার আধার কার্ডে যা যা তথ্য আছে সেইটা আরেকবার কিন্তু দেখিয়ে দিচ্ছে। এরপর দেখুন এখানে ওপরের দিকে আছে এন্টার ইমেল অ্যাড্রেস। যদি কেউ ইমেল অ্যাড্রেস দিতে চান তো এখানে কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসাতে পারেন। তো তারপরে দেখুন আপনার ফার্মার ডিটেলস হিসাবে নাম দেওয়া আছে, নামের পাশে একটা ঘর আছে ফার্মার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি চান এখানে আপনি মানে বাংলাতেও আপনার নামটি বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নেই। তো যাই হোক আপনি যেটা চাইবেন সেটা বসাবেন। বসানোর পর নাম বসিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর আছে রেসিডেন্সিয়াল ডিটেলস। তো এইখানেও যদি আপনারা মনে করেন আপনাদের ঠিকানাটা বাংলায় লিখবেন, তাহলে দেখুন পাশে আছে অ্যাড্রেস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলায় লিখে দিতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তো এরপর আমাদের যে মেন পয়েন্ট, তো আমরা সেই পয়েন্টে চলে আসি। এরপর দেখুন এইখানে একটা অপশান আছে ল্যান্ড ওনারশিপ ডিটেলস। তো এইখানে ল্যান্ড ওনারশিপ ডিটেলস সিলেক্ট টাইপ, এখানে সিলেক্ট করে আপনাকে ওনার অপশানটি সিলেক্ট করে নিতে হবে। ওনার অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে আছে অকুপেশান ডিটেলস, এখানে কিছু করার নেই, কিছু করার দরকার নেই। তারপরের দিকে আছে দেখুন ফেস ল্যান্ড ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট নেম, সাব ডিস্ট্রিক্ট নেম আর ভিলেজ, আপনার পর্চায় যেটা আছে, যেটা মৌজা আছে, সেই মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আছে সার্ভে নাম্বার, এইখানে আপনার পর্চার যে দাগ নাম্বারটি আছে সেই দাগ নাম্বারটি কিন্তু বসিয়ে দিতে হবে। সার্ভে নাম্বার হচ্ছে দাগ নাম্বার। সে সাব সার্ভে নাম্বার যদি কিছু থাকে সেটা বসাবেন, না হলে সরাসরি আপনি সাবমিট করে দেবেন। এরপর দেখবেন সিলেক্ট ওনার অ্যান্ড আইডেন্টিফায়ার নেম বলে একটা ড্রপডাউন ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনার নামটি খুঁজে আপনাকে বের করতে হবে। তো যে রায়তের নামগুলো আছে সেখানে আপনার যে নাম আছে সেখানে আপনার নামটা আপনি খুঁজে বের করবেন। সিলেক্ট করার পর এই চেকবক্সটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন এখানে একটা সাবমিট বাটন আছে, এই সাবমিটে ক্লিক করুন। এরপর দেখুন এখানে লেখা আছে ভেরিফাই অল ল্যান্ড, এই ভেরিফাই অল ল্যান্ডে ক্লিক করুন এবং নিচের যে চেকবক্সটি আছে আপনারা কনসেন্ট দিতে বলবে, এই চেকবক্সটিতে ক্লিক করুন। চেকবক্সটি ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা সেভ বাটন আছে ডিঅ্যাক্টিভ হয়ে, আপনি যেই চেকবক্সে ক্লিক করবেন সেই কিন্তু এই সেভ বাটনটি ওপেন হয়ে যাবে এবং এখানে সেভে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রসিড টু ই সাইন, আপনার আধার কার্ডের মাধ্যমে যে ফোন নাম্বারটির লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে। তো প্রসিড টু ই সাইন এই অপশানে টাচ করুন। প্রসিড টু ই সাইন অপশানে টাচ করলে এইরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এইখানে একটি চেকবক্স আছে, চেকবক্সটি অন করবেন। অন করার পর এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশানে আরেকবার ক্লিক করবেন। এরপর এখানে ওটিপিটি বসিয়ে আপনাকে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এই রকম পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এই যে এই রকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে। আপনি একবার সমস্ত তথ্য দেখে নেবেন, সমস্ত তথ্যটা দেখে নেবেন। সমস্ত কিছু দেখে নেওয়ার পর দেখুন এখানে আছে ডাউনলোড পিডিএফ। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনি আপনার পিডিএফ ফাইলটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। তো এই কপিটাকে প্রিন্ট আউট করে নেবেন আপনি। প্রিন্ট আউট করার পর এই কপি কিন্তু আপনাকে অন্য কোথাও আর জমা দিতে হবে না। তো যাই হোক এরপর আমরা আরেকবার মেন ওয়েবসাইটে চলে আসলাম। এসে দেখুন লেখা আছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস, এই অপশানে একবার ক্লিক করব। ক্লিক করে যদি আপনারা আবেদন করার পর তার বর্তমান স্ট্যাটাস জানতে চান তাহলে এখানে আপনাদের আধার নম্বরটি বসিয়ে দেবেন। আধার নম্বরটি বসিয়ে চেক করবেন, চেক অপশানে ক্লিক করবেন আর কি। চেক অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার নাম্বার, ফার্মার নেম, আপনার এনরোলমেন্ট ডেট, ফার্মার আইডি দেখুন লেখা আছে আন্ডার অ্যাপ্রুভাল প্রসেস, আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলে রাখি, ভিডিও শেষে প্রায় চলে এসেছি। এখনো পর্যন্ত কিন্তু পোর্টালটা খুবই ভালো আছে। অনেকেই এই ব্যাপারে জানেন না, কারণ আমি এর আগে আপনাদেরকে বলিয়েছিলাম যে ক্যাম্প মুডে প্রত্যেকটা পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। তো সেখানে প্রচুর লাইন, সার্ভারের সমস্যা, তাই আপনারা প্রত্যেকে সেলফ রেজিস্ট্রেশনে জোর দিন। সেলফ রেজিস্ট্রেশন করার পর আপনারা যে প্রিন্ট আউট কপিটা পাচ্ছেন, আমি যেরকমটা আপনাদেরকে দেখালাম, সেটা নিয়ে আপনাদেরকে কিন্তু আর কোথাও জমা দিতে হবে না। আপনারা আমি যেভাবে স্ট্যাটাস চেক করে দেখালাম 2 থেকে 3 দিন পর আর একবার স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনাদের কার্ড মানে ফার্মার আইডি অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু আমাদের বলার নেই। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ব্যাপারে আরও কিছু জানার থাকে
অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা অনেক শেয়ার করুন, যাতে প্রত্যেকটা কৃষক বা চাষি বন্ধু যারা আছেন তারা সকলে এই ব্যাপারে জানতে পারেন এবং নিজেদের রেজিস্ট্রেশন নিজেরাই করে নিতে পারেন।